দিদি ভাই কথা শোন এমন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হইব না। अनु बेटा इस हालत में इतना स्ट्रेस ठीक नहीं। दी प्लीज दिमाग ठंडा कीजिए, सब प्रॉब्लम सॉल्व हो गया, प्लीज दी। ना আর কোনো প্রবলেম সলভ হওয়ার মতন নয়, সমস্যাটা এতটাই গভীরে চলে গেছে যে আর সমাধান হবে না। তাই আমার এই বাড়ি থেকে চলে যাওয়াই উচিত। नहीं दी प्लीज। হ্যাঁ অনুতি, তুমি এটা কিছুতেই করতে পারো না। আমরা সবাই মানছি পাখি ভুল করেছে, কিন্তু তার জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারো না অনুতি। বিমা তো ঠিক কথাই কইছে। দিদি ভাই তুই মাথা গরম করিস না, আয় 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 এইখানে একটু বহ। আয় না দিদি, আর নয়, আমি অনেক সহ্য করি, অনেক। আমার তো সত্যির একটা সীমা আছে, আর তোমরা সেটা ভুলে যাচ্ছ কেন বারবার? আমি আর কত সাফার করব, আর কত সহ্য করবো বলো তো? দি তোকে আর কিছু সহ্য করতে হবে না। পাখি আর এরকম ভুল করবে না, আই প্রমিস। না ভাই, তোদেরকে আমার জন্য কষ্ট পেতে হবে না। আমার জন্য তোর আর পাখির সম্পর্কটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না। এর চেয়ে আমি এখান থেকে চলে গেলে সবাই খুব ভালো থাকবে। না দিদি, তুমি প্লিজ এখান থেকে যেও না। চুপ চুপ, তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। আমি জানি তোমার চোখে আমিই দোষী, কিন্তু আমার চোখে তার মানে তুমি মনে করো তোমার কোনো দোষ নেই, তাই তো? সব দোষ আমার স্বামী। দেখলি ভাই, পাখি সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে যাচ্ছে, আর তুই এরপরেও বলবি আবার এই বাড়িতে থাকা উচিত। বাকি দির কাছে ক্ষমা চাও নাও। তুমি প্লিজ যেও না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম ভুলটা আমারই হয়েছে। আমি তার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি প্লিজ যাও না, তুমি গেলে সংসারটা শেষ হয়ে যাবে। আমার ক্ষমা করে দাও। ক্ষমা পাখি, ক্ষমা সেই মানুষকে করা যায় যেই মানুষ অনিচ্ছাকৃত ভুল করে, কিন্তু তুমি বারবার বারবার আমাকে আঘাত করেছো। আর তুমি এই পরিবারের শেষ হয়ে যাওয়ার কথা বলছো না? এই পরিবারের শান্তি, ভালোবাসার সম্পর্ক সবকিছু তুমি শেষ করেই দিয়েছো। আমার সাথে আমার স্বামীর সম্পর্ক ভেঙে দিয়েছো তুমি। আমার আর ভাইয়ের মধ্যে যত ভুল বোঝাবুঝি শুধুমাত্র তোমার কারণে, তুমি এর জন্য দায়ী। আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও নয়, কোনোদিনও না। আমার ভাইদের ছেড়ে দিই, তুমি প্লিজ যেও না। ভুলটা আমি করেছি, আমি ভুল করেছি। তুমি আমার ভুলের শাস্তি বাবুকে এবারে সবাইকে দিতে পারবো না। তুমি আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে তোমার ছোট বোনের মতো ভালোবেসেছ, তুমি তার এত বড় শাস্তি দিতে পারো না অনুতি।
আমি ভুল করেছি, আমি ভুল করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। ওঠো পাখি, উঠে দাঁড়াও। না, তুমি আগে আমাকে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি তোমায় ক্ষমা করতে পারি একটা শর্তে। তোমার মুখে ওর নাম আমি কোনোদিনও শুনতে চাই না। তোমার কাছে যদি কোনোদিনও ওর কথা আমি শুনি, তাহলে সেই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, তাই হবে অনুতি। তুমি যেও না। কথাটা যেন মনে থাকে। ঘরের শান্তি বজায় রাখার জন্য কোনো অন্যায় না করেও আজ আমি ক্ষমা চাইলাম অনুদি। তোমার জন্য এইটুকু করতে আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু যেদিন তুমি সত্যিটা বুঝতে পারবে যে কৃষ্ণেন্দু বাবু আসলে কেমন, সেদিন তোমার ইচ্ছেও অনেক বেশি কষ্ট হবে। কি করে সত্যিটা সবার সামনে প্রমাণ করব? অহন্যবাবুই তো কোনো কথা শুনতে রাজি না, তাহলে বাড়ির লোককে কিভাবে? অনুদির শর্ত মতো সবার সামনে কৃষ্ণেন্দু বাবুকে আমি জানি আপনি এখানেই আছেন, আপনি লুকিয়ে আছেন, আমি জানি। আমি আপনাকে দেখতে পেয়েছি কৃষ্ণেন্দু বাবু। আজ আপনি পালাতে পারবেন না কৃষ্ণেন্দু বাবু। কৃষ্ণেন্দু বাবু, আমি আপনাকে দেখতে পেয়েছি। পাখি, আরে ওখানে বাবা, আমি এদিকে। আরে পাঁচিলের দিকে তাকান, এইদিকে।
দ্য হেল? তুমি এত রাত্রে এখানে ঝুলছো কেন? আমি আপনাকে সব বলছি, আগে আপনি আমাকে এখান থেকে তুলুন। ওকে, তুমি হাতটা বাড়াও। অর্ণবাবু জানেন, আমি আজকে কৃষ্ণেন্দু বাবুকে অন্ধকারে তোমার দেখতে ভুল হচ্ছে। আমি সত্যি বলছি অর্ণবাবু, আমি এখানে কৃষ্ণেন্দু বাবুকে। আর একটা কথা বাকি, দির সামনে ভুল করে এই টপিকটা তুলবে না, আর যদি তুমি সেটা করো, I won't spare you for that.